ইউনূসের উপদেষ্টারা আত্মসমর্পণ করছে কেন? গতকাল ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন। বিশাল এক ভয়ঙ্কর তথ্য জাতির সামনে তুলে ধরেছেন। কি সেই তথ্য? তথ্য হলো যে ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল। সেই কিচেন ক্যাবিনেটে ৬ জন ছিল। ৬ জনের মধ্যে রেদওয়ানা, আসিফ নজরুল, শোনা যায় যেটা তৌহিদ হোসেন এভাবে বলে নাই। পরে দেখলাম বিশ্লেষণে এদের ছবি দেওয়া হলো। এই কয়েকজন মিলে নাকি এটা করত এবং মিটিংয়ের সময় আর কোনো কথাবার্তা হতো না। যখন ক্যাবিনেট মিটিং হতো তখন এইগুলি বলত। তারপরে ঠিক এমনিভাবেই আরেক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত সাহেব এই একই কথা বলেছেন। তাদেরকে ডাকা হতো না। আবার ফরিদা আক্তার উপদেষ্টা উনিও বলেছেন আমাদের নিয়ে কোনো কথা বলতেন না। আমাদের সাথে নিয়ে কোনো কথা ডিসিশন করতেন না। এই আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছেন এ সম্বন্ধে ওনারা কেউ কিছু জানে না। হঠাৎ করে কেন এত আত্মসমর্পণ? তার মানে কি? এই যে আমরা এই অনেকেই শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার বলি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে আমরা ফ্যাসিস্ট বলি। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে অনেকেই বলে, ওরা বেশি বলে। তো ইউনূসের মতন ফ্যাসিস্ট সারা পৃথিবীতে আর তন্ন তন্ন করে খুঁজলে একজনও পাওয়া যাবে না। ফ্যাসিস্টের ব্যাখ্যা কি? এটাকে আপনারা কেউ জানেন? ফ্যাসিস্টের ব্যাখ্যা হলো আপনি অন্যায় অবিচার যা করবেন এটা আপনি মানুষের উপর চাপাই দিবেন। এটা হলো মূল ফ্যাসিস্টের বক্তব্য। সেটা তো ইউনূস সাহেব করতেন। এখন ইউনূস সাহেব বলতো আমাকে বলদিনে অনেকদিন ধরেই, এখন বললাম। এখন বলবো এই কুলঙ্গার ইউনূস, এই সুদখোর ইউনূস এই দেশকে ধ্বংস করার জন্যে, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্যে উনি আবির্ভাব হয়েছিলেন। এবং তৌহিদ হোসেন যেটা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। এটা আমেরিকার ডিপ স্টেটের খেলা। এই খেলা এই সুদখোর, এই কুলঙ্গার, এই মির্জাফর, দেশের শত্রু পাকিস্তানের দালাল ইউনূসকে দিয়ে করিয়েছে। তার মানে কি? এবং ইউনূস যেভাবে ক্ষমতা দখল করেছেন সংবিধান লঙ্ঘন করে এবং সংবিধানের আওতায় শপথ নিয়ে উনি মেটিকুলাস ডিজাইন আমেরিকাতে যেও বলেছেন মাস্টার মাইন্ড, এবং ছাত্ররা তারা নিয়োগ দিয়েছে। আরে সংবিধানে কি কোথাও লেখা আছে ছাত্ররা নিয়োগ দেবে? বদমাইশ কোথাকার। এরপরে এইভাবে চলতেছে। এখন নির্বাচিত একজন সরকার আছেন। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব 2/3 ভোটে নির্বাচিত হয়েছেন। এখন ওনার তো দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি সংবিধানের অনুযায়ী ইউনূস যা যা করেছেন তার বিচার করা। ইউনূস 400 উপরে মানুষকে হামের টিকা না দেওয়ার জন্য হত্যা করেছে, বিচার করেনি। ইউনূস নির্বাচনের 3 দিন আগে উনি এগ্রিমেন্ট করেছে, চুক্তিনামা করেছে আমেরিকার সাথে, যেটা এই বাণিজ্য চুক্তিটা দেশের দেশ বিরোধী চুক্তি। কই মাননীয় প্রধানমন্ত্রী সাহেব কিছু তো বলছেন না। 666 কোটি টাকা
উনি যে মওকুফ করে নিয়েছেন তার ক্ষমতা বলে, এটাও কিছু বলেন না। ওনার মানে গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন যেখানে ৫ কোটি টাকা ডিপোজিট দেওয়া লাগে, উনি তা না দিয়ে উনি পারমিশন নিয়েছেন। এটা কি সরকার প্রধান, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জানেন না? তাহলে উনি বিচার করছেন না কেন? তাহলে কেন ওনাকে এখনো তুলার মতন রাখছেন? আমাদের টাকা দিয়ে, দেশের ও জাতির টাকা দিয়ে ওকে এসএসএফ দিচ্ছেন। কেন? কি কারণ? কারণ একটাই, যে সে ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা আসছে এবং আমার মনে হয়, এবং তৌহিদ হোসেন বলেছেন যে আমেরিকা দ্বারা পরিচালিত হইতো ইউনূসের সরকার। এখন আমি আগেও বলেছি, মানুষের ধারণা, আপনি জনাব তারেক রহমান সাহেব ইউনূসের কথাই আপনার সরকার হয়তো পরিচালিত হচ্ছে বলে সাধারণ মানুষের এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক পত্রিকায় আসছে। তাই যদি হয়, তাহলে নির্বাচন করার তো কোনো দরকার ছিল না। সংসদ বসার তো কোনো দরকার ছিল না। একদিন সংসদ বসলে প্রতি মিনিটই ৪ লক্ষ টাকা খরচ হয়। তো কি দরকার এই সংসদের? যে সংসদের আলোচনা হয় না, সেই সংসদে একটা জিনিসের বাইরে কোনো আলোচনা হয় না। আর সংসদে আলোচনা হয় ওই মেটিকুলাস ডিজাইনের কুলঙ্গার সুদখোর ইউনূসের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন ইয়ে করার জন্যে, মানে বৈধতা দেওয়ার জন্যে। জনাব তারেক রহমান সাহেব, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বেহুদাভাবে টাকা খরচ করার জন্যে আপনাকে জনগণ ভোট দেয় নাই। ইউনূসের সরকারের উপদেষ্টারা আস্তে আস্তে কত কথা ফাঁস করছে, কত কথা বলছে, আরো কত কিছু আমাদের শুনতে হবে। আমরা অপেক্ষায় আছি, এদেশের জনগণ অপেক্ষায় আছে আপনার দিকে তাকিয়ে আপনি কি করেন। আপনি যদি সঠিক বিচার না করেন, আপনি যদি এদেশের মানুষকে শান্তিতে থাকার জন্য ব্যবস্থা না করেন, শিশু ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, মব সৃষ্টি, আপনার মতন প্রধানমন্ত্রীকে, এবং পপুলার প্রধানমন্ত্রী আপনি, এবং নির্বাচিত প্রধানমন্ত্রী, এদেশের কিছু সংখ্যক ওই ইউনূসের লোক আপনাকে ভুয়া 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 স্লোগান দেয়, আমাদের লজ্জা হয়, আমাদের কষ্ট হয়। এবং এই যে পরিবারতন্ত্র নিয়ে, আপনার পরিবারতন্ত্র নিয়ে বা আরেকজনের পরিবারতন্ত্র নিয়ে যেভাবে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এটা প্রচার হচ্ছে, এটার উপরে আপনাকে সতর্ক দৃষ্টি দিতে হবে। না হলে এদেশের মানুষের মান সম্মান থাকবে না। তখন দেখবেন এই দেশের আবাল বৃদ্ধ বনিতা, গ্রামগঞ্জের প্রতিটি মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়বে। তখন আপনি কি করবেন? একবার কি ভেবেছেন? আবার ভাবুন, কি করবেন? ক্ষমতা বড় কথা নয়, দেশকে ভালোবাসা বড় কথা। কারণ এই দেশটা স্বাধীন করেছে, যুদ্ধ করেছে আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম। আপনার মা ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন। আপনার উচিত, আমি বিশ্বাস করি, এবং আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে, বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং বজ্র কণ্ঠে আওয়াজ তুলব, এখনো সময় আছে। এই সুৎখোর ইউনূস রেজিমের বিচার করেন, না হলে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হচ্ছে, এটা আপনি জানেন কিনা জানি না, আমিও জানি না, শুনতে পাই, মানুষ বলে। তাহলে আপনাকে সেই অতীতের সরকারগুলির মতো আপনাকেও চলে যেতে হবে এবং অসম্মানিত করে, আপনার সম্মানকে ভুলুণ্ঠিত করে দিবে এই ইউনূস রেজিম। ওরা এই ইউনূস রেজিমের
কাজ হচ্ছে এই দেশকে ধ্বংস করা, পাকিস্তান বানানো, আর কিচ্ছু না। এবং আমেরিকার দাসত্ব পরিণত করা হলো তার দায়িত্ব হিসেবে সে নিয়েছেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাব কথা। আপনারা দেখুন, শুনুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে আমার মেসেঞ্জারে জানান এবং আমি রেকটিফাই করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।